ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। তুমি দেশে আসলা 70 বছর জুলুম নির্যাতনের পরে, আইসা তোমার সামনে তোর বাবাকে আমি দেখেছি তোর মাঠে কখনো মধ্যে পানি লাগতেছে, তারপরও নিতে বসে নিচ্ছে তোর বাবা। তুমি তারই ছেলে, তুমি আজকে দেশের দোকান বাদে তোমার সময় আজকে তোর দাদা তুমি যদি আসছ লক্ষ লক্ষ লোক তোমাকে ইস্তেমাল করছে, তোমার দরকার কে করলো কাহারা করলো দেখা তুমি তারেক হইয়া জিয়ার ছেলে হইয়া খালদার ছেলে হইয়া তুমি তো এই ঘোষণা দিতে পারতাম। তোমার সময় মতো হবে, কোন অসুবিধা হবে না বাংলাদেশে। তুই জানা কইরা ইস্তেমা কেন বন্ধ করলো, কেন বন্ধ হইল? তুমি আজকের মাকে বুঝে সময় দিলাম, তুমি দেখো তোমার করলে তো তুমি করো, না হয় বাংলাদেশের মুসলমান এই দুদিন খুঁজে ওঠে, এইটা তোমাদের কি হবে? অনুষ্ঠিত হচ্ছে না জুবায়েরপন্থীদের ইজতেমা, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল। তা ইতোমধ্যে খুলে ফেলার কাজ শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোর সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 30 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক 6 শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাবলিগ জামাত বাংলাদেশের পক্ষ থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন জানানো হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচন পূর্ব সময়ে সেখানে খুরুজের জোড়, বিশ্ব ইজতেমা কিংবা অন্য কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে জুবায়েরপন্থীদের পক্ষ থেকে জানানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকরাইল থেকে আমাদের বড়রা যেটা ফয়সালা জানাইছেন যে আজকে যে সমস্ত নজমের সাথীদের ময়দানে যাওয়ার কথা, ওনারা ময়দানে পৌঁছে গিয়ে টিন শেডে অবস্থান করবেন, ময়দানে থাকবেন না। টিন শেডে ওখানে গিয়ে তারা থাকবেন, ওখান থেকে বড়রা পরবর্তী দিক নির্দেশনা বা হেদায়েত দিবেন। দ্বিতীয় হলো, বৃহস্পতিবার যে আম মজমা ময়দানে যাওয়ার কথা ছিল, ওইটা পরবর্তী ফয়সালা না যাওয়া পর্যন্ত ওইটা স্থগিত করছেন। আপাতত ওনারা আসবেন না, পরে ফয়সালা জানানো হবে ময়দানে আসবেন কিনা আম মজমা। 3 নম্বর হলো, যে সমস্ত জামাত আমাদের এলাকায় চলতেছে, এই সমস্ত জামাতগুলো ময়দানে আসবেন না। ওনাদের ময়দানে যাওয়ার কথা ছিল 1 তারিখে, ওনারা ময়দানে যাবেন না, ওনারা ওই এলাকাতেই ওনাদের ওয়াক্ত পুরা করবেন। এই 3টা ফয়সালা কাকরাইল থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সবাই এই ফয়সালাগুলো সাথীদেরকে জানাই দিই। আসসালামু আলাইকুম।